14 অধ্যায়ে আমাদের দুইটা গ্রামার দেখা যাচ্ছে, একটা হচ্ছে উল্লেয় রিয়েলেয়, একটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আনের ব্যবহার। তো দুইটা ওয়ার্ড দুইটা গ্রামার বলতে হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট, সুতরাং পুরো ভিডিও ক্লাসটা জুড়ে আপনারা থাকবেন আমাদের সাথে। দেখেন উল্লেয় রিয়েলেয় সব ভবিষ্যতে, সব ফিউচার টেন্সের আলামত। বাক মূল ভার্বের সাথে যদি উইল বা রিয়েল যদি থাকে তাহলে ওটা ফিউচার টেন্সের আলামত বোঝাবে। কেমন? এখন উল্লেয় রিয়েলেয় এর ব্যবহারটা আমরা একটু সংক্ষিপ্ত পরিসরে একটু পর্যালোচনা করে দেখি। বলছে কি বাক্যে কর্তা যদি ভবিষ্যতে কোনো ইচ্ছা প্রকাশ করতে চায়, সেটা অবশ্যই যদি উত্তর দিতে চাই তখন মূল ভার্বের সাথে উল্লেয় রিয়েলেয় ব্যবহার করতে হবে বা যোগ করতে হবে। কেমন? তার মানে কথাটা হচ্ছে এমন যে বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি ভবিষ্যতে তার কোনো ইচ্ছা, যদি ইচ্ছা প্রশ্নোত্তরের মাধ্যমে যদি সম্পূর্ণ করতে চাই, তার ইচ্ছা যদি প্রকাশ করতে চাই, সেটা প্রশ্ন বা উত্তরের মধ্যে যদি করতে চাই সেটাকে উল্লেয় রিয়েলেয় ব্যবহার করতে হবে। তার মানে উল্লেয় রিয়েলেয় এটা প্রশ্নও ব্যবহার করতে পারবেন, আবার উত্তর প্রদানের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। তো উল্লেয় রিয়েলেয় কোথায় ব্যবহার করতে হবে সেটা আমাদের দুইটা সূত্র আছে। একটা সূত্র হচ্ছে বাচ্চিন থাকলে উল্লেয়, বাচ্চিন না থাকলে রিয়েলেয়। এই বাচ্চিন থাকলে না থাকলে এইটা যদি করতে পারেন তাহলে কোথায় উল্লেয় হবে কোথায় রিয়েলেয় হবে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। কেমন? তো এখন এই উল্লেয় রিয়েলেয় আমরা এটা উদাহরণের মধ্য দিয়ে আশা করি আপনাদেরকে সম্পূর্ণ ক্লাসটা শেষ করবো গ্রামারটা। কেমন? রেডি? খেয়াল করি। নেইল আগামীকাল ইয়োরানশি ভানে 11:30টায় সিজাঙে বাজারে খাললেও যাবে। খাললেও যাব, খাললেও যাব। তার মানে বলছে কি নেইল আগামীকাল ইয়োরানশি ভানে 11:30টায় সিজাঙে খাললেও বাজারে যাব। তার মানে আগামীকাল 11:30টায় বাজারে যাব। দ্বিতীয় ডায়লগটা বলছে যে নেইল আগামীকাল খাচ্ছি একসাথে ঝমসিমুল দুপুরের খাবার মগললেও খাবেন বা খাবো। খাবো। তো নেইল আগামীকাল খাচ্ছি একসাথে বা একত্রে ঝমসিমুল দুপুরের খাবার। দেখেন মক্তা মানে কি ছিল? মক্তা মানে কি ছিল? খাওয়া। এখন এই দাঁড়া বাদ দিয়ে মূল ভার্ব আসছে কি মক, যেহেতু নিচেই গিয়ক পাচ্ছিম আছে সেক্ষেত্রে আছে উল্লেয় ব্যবহার করেছি আমরা। তাহলে সাউন্ড হচ্ছে কি মগুল্লেয়, খাবো। মগুল্লেয়, মগুল্লেয় খাবো। তাহলে নেইল আগামীকাল প্রথম যেটা উদাহরণটা আমরা খেয়াল করি যে নেইল আগামীকাল ইয়োরানশি ভানে 11:30টায় সিজাঙে বাজারে। খাদা মানে যাওয়া ছিল, মূল ভার্ব হচ্ছে খা, এখানে বাচ্চিম না থাকার কারণে রিয়েলেয় হয়েছে, তাহলে খাললেও যাব। দ্বিতীয়টা বলছে কি নেইল আগামীকাল খাচ্ছি একসাথে ঝমসিমুল দুপুরে খাবার মগুল্লেও খাবো, মগুল্লেও খাবো। তাহলে উল্লেয় রিয়েলেয় যে গ্রামারটা হচ্ছে কি বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি কাউকে তার নিজের ইচ্ছা প্রকাশ করতে চায় সেটা সেক্ষেত্রে আপনার উল্লেয় রিয়েলেয় ব্যবহার করতে হবে। তবে কথা হচ্ছে এই উল্লেয় রিয়েলেয় দুইটাই কিন্তু প্রশ্ন করতে পারে আবার অ্যান্সার প্রদান করতে পারে। তার মানে প্রশ্ন করতে উল্লেয় রিয়েলেয় বা অ্যান্সার প্রদান করতে উল্লেয় রিয়েলেয়। আশা করি আপনারা পুরো গ্রামারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব অধ্যায়ে 14 অধ্যায়ের প্রথম ডায়লগে। শিকতাং রেস্টুরেন্ট ঝাড়ি জায়গা ইত্তা আছে। ঝাড়িগা জায়গা অপ্তা নাই বা না থাকা একই কথা। কেমন? মেনু খাদ্য তালিকা ফান বোর্ড। মেনু খাদ্য তালিকা ভাত, ভাত ফানছান তরকারি সুৎকারাক চামচ ছৎকারাক খাবার কাটি। আন্তা বসা, আন্তা বসা খরুদা বাছাই করা বা পছন্দ করা। শিখিদা অর্ডার করা। ঝুমুন
অর্ডার হাদা করা, হেদাল সরবরাহ হাদা করা। আবার সবাই একটু আমার সাথে রিপিট করেন। শিকতান রেস্টুরেন্ট, ঝারিগা জায়গা, ইত্তা আছে, ঝারিগা জায়গা, অপ্তা নাই, মেনিউ খাদ্য তালিকা, ফান বোর্ড, মেনিউ খাদ্য তালিকা, ফাপ ভাত, ফানসান তরকারি, সুৎকারাক চামচ, ছৎকারাক খাবার কাটি, আন্তা বসা, খরুদা বাছাই করা, শিখিদা অর্ডার করা, ঝুমুন অর্ডার হাদা করা, হেদাল সরবরাহ হাদা করা। এখন আমরা চলে যাব প্যাসেজে, মূল প্যাসেজে। ছনন আমি 비빔밥을 비빔밥 먹을래요. খাবো। এখানে সুন্দর সুন্দর ওয়ার্ড আছে, সেগুলো একটু দেখি আমরা। হাকসুফ অধ্যয়ন, মুখফিয় লক্ষ্য, অংশিক খাবার, ঝুমুন অর্ডার হাগি করি। মুনগফ ব্যাকরণ, মুনগফ ব্যাকরণ মানে আমরা যে উল্লেখ রিয়েলে যেগুলো ব্যাকরণ দেখলাম সেগুলো বোঝাচ্ছে, কেমন? তারপর আছে কি অহুই শব্দ ভান্ডার বা শব্দকোষ, শিকদান রেস্টুরেন্ট, অংশিগুই খাবারের মাত স্বাদ, ছন্দ তথ্য, মনোহা সংস্কৃতি, অংশিক খাবারের মেনু খাদ্য তালিকা। রেডি? প্যাসেজটা একটু খেয়াল করে সবাই আপনাদের বই এবং পেন্সিল নিয়ে রেডি। প্লিজ আমার সাথে সবাই একটু দাগাবেন। অসসেয় স্বাগতম, মিয়কবুলিসেয় কতজন, থুমিয়ংয়েয় দুইজন, ঝাড়ি জায়গা নিশ্চয় আছে, নে হ্যাঁ নিশ্চয় আছে, ইচুগুরো এইদিকে, আঞ্জুসেয় বসুন, মুয় কি থরিলকায় দিব, ছনুন আমি 비빔밥 먹을래요. খাবো। 토안씨는 토안 সাহেব কি 먹을래요? খাবেন? 저는 আমি 김치찌개 먹을래요. খাবো। 그럼 তাহলে 여기에 এখানে 비빔밥 하고 এবং 김치찌개 주세요. দিন। সবাই একটু আমার সাথে রিপিট করে নেবেন, মনোযোগ সহকারে প্লিজ। অসসেয় স্বাগতম, মিয়কবুলিসেয় কতজন, থুমিয়ংয়েয় দুইজন, ঝাড়ি 있어요 জায়গা আছে, অন্যে হ্যাঁ 있어요 আছে, 이쪽으로 এদিকে, 앉으세요 বসুন, 무엇 কি থরিল까요 দিব, 저는 আমি 비빔밥 먹을래요 খাবো। 토안씨는 토안 সাহেব 무엇 কি 먹을래요 খাবে, 저는 আমি
김치찌개 먹을래요? খাবো। from তাহলে 여기에 এখানে 비빔밥 하고 এবং 김치찌개 주세요 দিন। আশা করি আপনারা খুব সুন্দরভাবে দাগাই নিয়েছেন। কেমন? আমরা চলে যাচ্ছি পরবর্তী ডায়লগে, 2 নম্বর ডায়লগের গ্রামার পার্টে। তো আমাদের দ্বিতীয় ডায়লগের যে গ্রামারটা আছে সেটা হচ্ছে আন মানে কি না, নেগেটিভ ওয়ার্ড না এর ব্যবহার। তো যেমন মনে করেন আমি একটু হিন্টস দিই, যেমন মনে করেন আমি আজকে বাজারে যাব না, তাহলে এই যে বাজারে যাব না মূল ভার্বের সাথে কি যাব তারপরে না, তাহলে এই যাব না মূল ভার্বের সাথে যদি না বোধক প্রকাশ করাটাকেই আমরা আন ব্যবহার করি কোরিয়ান ভাষায়। কেমন? তো এই নাটাই হচ্ছে কি নেগেটিভ ওয়ার্ড। তো একটু আমরা গল্পের মধ্য দিয়ে আশা করি শেষ করি। বাক্যে পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি নাবোধক প্রকাশ করতে চাইলে আন ব্যবহার করতে হয়, কিন্তু এখানে যেটা আছে সেটা দেখতে পাচ্ছি আমি বাক্যে নাবোধক শব্দ প্রকাশ করতে হলে ভার্ব বা অ্যাডজেক্টিভের আগে আন যোগ করতে হয়। খুব সুন্দর একটা কথা, কিন্তু বাক্যে নাবোধক প্রকাশ করতে চাইলে তখন ভার্ব বা অ্যাডজেক্টিভের পূর্বে নাবোধক প্রকাশ করতে হবে। যেমন আমি বাজারে যাই না, কিন্তু আমাদের এই জায়গায় একটু ভেরিফাই করব, আমাদের নাটা আছে কিন্তু ভার্বের পরে, ক্রিয়ার পরে। যাব না, যাই না, খাই না, মানে খাওয়ানো হচ্ছে কি ক্রিয়া, তারপরে না ব্যবহার করছি। কিন্তু কোরিয়ার ক্ষেত্রে একটু আগে, কোরিয়ার ক্ষেত্রে একটু ভার্বের আগে ব্যবহার করতে হবে, কিন্তু বাংলার ক্ষেত্রে ক্রিয়া পরে চলে যাচ্ছে। তো এখন যেটা হচ্ছে আপনি যদি বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের পূর্বে নাবোধক যোগ করতে হবে, বাক্যের পরিসমাপ্তি লগ্নে একটু ক্লিয়ার করে একটু পেছিয়ে যাচ্ছে জায়গাটা। আচ্ছা, এটা বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের সাথে যুক্ত হয়ে বক্তা যদি নাবোধক প্রকাশ করতে চায় তখন আন ব্যবহার করতে হবে, এবং এই আনটা অবশ্যই ভার্বের পূর্বে ব্যবহার করতে হবে। তো এখন চলুন আমরা আনের ব্যবহারটা একটু দেখে আসি। বলছে ঝনন আমি, ঝিগুম এখন, ভাবুল ভাত। দেখেন আনটা কোথায় আসছে? প্রথমে আসছে, তারপরে মগল্যেও মানে খাবো না, তাহলে খাবো না, আমাদের নাটা আছে কি খাবো না পরে, আর ওদের ক্ষেত্রে কোরিয়ানদের ক্ষেত্রে মূল ভার্বের পূর্বে আন ব্যবহার করতে হবে। এই জন্য দেখেন আমরা এখানে আন ব্যবহার করেছি, আন মগল্যেও খাবো না। তাহলে ঝনন ঝিগুম ভাবুল আন মগল্যেও, আমি এখন ভাত খাবো না, আমি এখন বাজারে যাব না, ঝনন ঝিগুম সিজামে আন খায়ও, যাবো না বা চাই না, বা আন খালেও চাই না। এখন আমরা কি বলতে পারি থাতা সাহেব এখন কোরিয়ান ভাষা পড়ে না, থাতা সাহেব এখন কোরিয়ান ভাষা পড়ে না। থাতা সিনুন জিগুম হানগুগারুল আনখঙ্গু হ্যায়ো, থাতা সিনুন হানগুগারুল আনখঙ্গু হ্যায়ো, থাতা সাহেব এখন কোরিয়ান ভাষা পড়ে না। তার মানে ঠিক তেমনই বাক্যের পরিসমাপ্তি লগ্নে মূল ভার্বের পূর্বে নাবোধক রূপে প্রকাশ করতে হয়। তো আশা করি সবাই আনের ব্যবহারটা খুব সুন্দরভাবে বুঝতে পারছেন। এখন আমরা চলে যাব প্যাসেজে। 음식의 খাবারের 맛 স্বাদ, 맛있다 স্বাদ আছে, 맛없다 স্বাদ নাই, 맵다 ঝাল হওয়া, 달다 মিষ্টি হওয়া, 짜다 লবণাক্ত হওয়া, 싱겁다 আলুনি হওয়া, সোদা তিতা হওয়া, সিদা টক হওয়া। সবাই একটু আমার সাথে রিপিট করেন। 음식의 খাবারের 맛있다 স্বাদ, 맛있다 স্বাদ আছে, 맛없다 স্বাদ নাই, 맵다 ঝাল হওয়া, 달다 মিষ্টি হওয়া, 짜다 লবণাক্ত হওয়া,
সিংগপ্তা আলুনি হওয়া, সুরা তিতা হওয়া, সিদা টক হওয়া। রেডি সবাই? খাতা কলম রেডি? খাতা এবং বই এবং পেন্সিল রেডি সবাই? থোয়ান শিনুন, থোয়ান সাহেব, খিমচিচিগে রুল, খিমচিচিগে জোহায়ো পছন্দ করেন? নে হ্যাঁ ঝংমাল সত্যি জোহায়ো পছন্দ করি। থোয়ান শিনুন, থোয়ান সাহেব, খিমচিচিগেগা, খিমচিচিগে আনমেওয়ায়ো ঝাল না, ঝোগুম সামান্য, মেওয়ায়ো ঝাল, হাজিমান তবে কিন্তু, মাসিসয় স্বাদ আছে। রেহান শিনুন, রেহান সাহেব, খিমচিচিগে, খিমচিচিগে জোহায়ো পছন্দ করেন? আনিও না ছন আমি আনজোহায়ো পছন্দ করি না। সবাই একটু আমার সাথে রিপিট করেন। রেডি? থোয়ান শিনুন, থোয়ান সাহেব, খিমচিচিগে রুল, খিমচিচিগে জোহায়ো পছন্দ করেন? নে হ্যাঁ ঝংমাল সত্যি জোহায়ো পছন্দ করি। থোয়ান শিনুন, থোয়ান সাহেব, খিমচিচিগেগা, খিমচিচিগে আনমেওয়ায়ো ঝাল না, ঝোগুম সামান্য, মেওয়ায়ো ঝাল, হাজিমান তবে কিন্তু, মাসিসয় স্বাদ আছে। রেহান শিনুন, রেহান সাহেব, খিমচিচিগে, খিমচিচিগে জোহায়ো পছন্দ করেন? আনিও না ছন আমি আনজোহায়ো পছন্দ করি না। সবাই আবার রেডি? আমার সাথে আরেকবার রিপিট করেন। থোয়ান শিনুন, থোয়ান সাহেব, খিমচিচিগে রুল, খিমচিচিগে জোহায়ো পছন্দ করেন? নে হ্যাঁ ঝংমাল সত্যি জোহায়ো পছন্দ করি। থোয়ান শি, থোয়ান সাহেব, খিমচিচিগেগা, খিমচিচিগে আনমেওয়ায়ো ঝাল না, ঝোগুম সামান্য, মেওয়ায়ো ঝাল, হাজিমান তবে কিন্তু, মাসিসয় স্বাদ আছে। রেহান শিনুন, রেহান সাহেব, খিমচিচিগে, খিমচিচিগে জোহায়ো পছন্দ করেন? আনিও না ঝন আমি আনজোহায়ো পছন্দ করি না। ইনশাল্লাহ 14 অধ্যায়ের আমাদের যে গ্রামার সহকারে প্যাসেজ এবং শব্দপ্রয়োগ যতগুলো যা দেখলেন, ইনশাল্লাহ আগামী ক্লাসে এটা আমাকে খুব সুন্দর পড়া তৈরি করবেন। খুব সুন্দরভাবে আপনারা সবাই পড়াটা তৈরি করবেন, যাতে দেখেন আজকের পড়া যদি কালকে 100% দিতে পারেন তাহলে ভাববেন যে আপনি নিজেকে প্রস্তুত করতে পারছেন। তার মানে প্রতিদিন যে অধ্যায়গুলো আমরা আপনাদেরকে পড়াই দিচ্ছি সেটা যদি প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করেন, দেখবেন যে আপনার দিন শেষে আপনার কোনো পড়া গ্যাপ থাকছে না এবং সুন্দর একটা ভালো রেজাল্ট করতে পারছেন। আমি আপনাদেরকে বিশ্বাস করি যে আপনারা ভালো কিছু করবেন, কারণ আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে সব 195 200 মার্ক ক্যারি করতেছে। আপনি কেন পারবেন না? আপনি কেন পারবেন না? চেষ্টা করেন, ইনশাল্লাহ সফলতা আপনার নিকটে। দায়িত্ব আমাদের, গাইড করার দায়িত্ব আমাদের, কিন্তু মেধাটা আপনার। আপনি চেক দেন, জাস্টিফাই করেন, দেখবেন ইনশাল্লাহ আপনি উঠে গেছেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।